হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই নিউ ব্লগ। অনেকদিন পর একটা নতুন ভিডিও আপলোড দিলাম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আসলে শ্বশুরবাড়ি আসার পর কাজের অনেক ব্যস্ততার কারণে ভিডিও আপলোড দিতে পারছিলাম না। একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, দেখি যে পিতি উঠে সব রান্না বাড়া কমপ্লিট করে ফেলেছে। তো আমি একটু এখন চা বানিয়ে নিচ্ছি। তো ঢাকায় আসলে অরিজিনাল গরুর দুধের চাটা আসলে পাওয়া যায় না সব সময়, কারণ আমরা সব সময় প্যাকেটের দুধ কিনেই চাটা বানাই। তো ফ্রিজে দুধ ছিল, তাই ভাবলাম যে এক কাপ চা খাওয়া যাক। তো আজকের ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা থেকে আসার পর এসে দেখি যে বাড়ি ঘর সব কেমন জানি এলোমেলো হয়ে আছে। তো এগুলো গুছাতে গুছাতে আসলে আমার অনেক টাইম চলে গেছে। ভিডিও এডিটিং করা বা ভিডিও শুট করা এমন সময় আমার ছিল না। গ্রামের বাড়িগুলোতে কিন্তু কাজ অনেক থাকে, দেখা যায় যে কাজ শেষ হয় না। সারাদিন কাজ করার পরও দেখা যায় এই কাজ সেই কাজ। অনেক ব্যস্ততার মাঝেও আমি এই ভিডিওটা শুট করেছিলাম শুধু আপনাদের জন্য। এই ভিডিওটা ছিল শবে বরাতের। আর এই যে এত বড় রুটিটা দেখতে পাচ্ছেন, এটা হলো ঢাকা থেকে আনিয়েছে আমার শাশুড়ি আম্মা। এই রুটিটা অনেক মজার, এটা অর্ডার দিয়ে আনিয়েছে। আর আজকে শবে বরাত উপলক্ষে আমাদের তেমন কোনো আয়োজন করা হয়নি, কারণ আমার খালা শাশুড়ি বাড়ি থেকে আমাদের সবকিছু পাঠিয়ে দিয়েছে, তাই আমরা তেমন কিছু আয়োজন করিনি। শবে বরাতে কিন্তু দেখা যায় যে রুটি, পিঠা, হালুয়া, তারপর গরুর মাংস সবাই কম বেশি আয়োজন করে। তো এবার আমরা কিছুই তেমন আয়োজন করিনি, কারণ আমার খালা শাশুড়ি বললো যে এবার কিছু আয়োজন করতে হবে না, উনি সব পাঠিয়ে দেবে। তো এর জন্য আমরা তেমন কিছু আয়োজন করিনি। তো গোসল টোসল করে বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি, দেখছি যে কে কি বানাচ্ছে, কারণ শবে বরাতে কিন্তু সবার ঘরেই কম বেশি আয়োজন করা হয়। তো আমি, আফরোজ আর সাদিকা সবার ঘরে ঘুরে ঘুরে দেখছি যে কে কি আয়োজন করছে। এদিকে আমার ছোট চাচি শাশুড়ি আর আমার চাচা শ্বশুর দেখছি যে উনি হালুয়া বানাচ্ছে, কারণ আমার শ্বশুরে অনেক ভালো রান্না পারে। তো ওনাদের হালুয়া এখানে হয়ে গেছে। আর এদিকে এই যে বারান্দায় বসে সুরভি আর নানি পিঠা বানাচ্ছে। আসলে ছোটবেলা যখন আম্মু রুটি বানাতো, তার পাশে বসে বসে আমিও রুটি বানাতাম। আমার পিঠাগুলো গোল হতো না, তারপর আমি চেষ্টা করতাম। আসলে পুরোনো দিনের কথাগুলো খুবই মনে পড়ে। শবে বরাত আসলে কত খুশি হতাম যে সবাই একসাথে নামাজ পড়বো, খাওয়া দাওয়া করব, একটা অন্যরকম ফুর্তি কাজ করতো। আর এই যে এদিকে আমাদের পাশের বাড়িতেও পিঠা বানানো হচ্ছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ভিডিওটি যদি আপনি এখনো কন্টিনিউ দেখতে থাকেন, আমার ভিডিওতে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ঘুরতে ঘুরতে আমরা আফরোজাদের বাড়িতে এসে পড়েছি। আফরোজা হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে। তো এই খরগোশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আফরোজার পালে, মানে আমার বড় ভাসুর। আর খরগোশগুলো কিন্তু অনেক সুন্দর, আর খরগোশগুলো কিন্তু বাচ্চাও দিয়েছে। সারাদিন কিন্তু আফরোজা ওদের সাথেই থাকে, হয়তো আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমি এখানে আসার পর আফরোজা খুবই বায়না করছিল আমি যেন ওকে একটা খরগোশ উঠিয়ে দেই। তো আমার আসলে ধরতে ভয় লাগে, তো এর জন্য ও নিজে একাই উঠিয়ে নিয়েছে কান ধরে। আর ও সারাদিনই এই খরগোশের বাচ্চার ঘরের সামনে থাকে, মানে ওর কোনো ভয় ডর কিচ্ছু নেই। তো সকালে পিতি আসলে খাওয়া দাওয়া করে ও চলে গিয়েছিল আমার খালা শাশুড়ির বাড়ি, যে তারপর সন্ধ্যার দিকে খাবার দাবার সবকিছু নিয়ে এসেছে। তো আমার খালা শাশুড়ি কিন্তু দইও পাঠিয়ে দিয়েছিলেন, আর দইটা কিন্তু দোকানের কেনা দই না, উনি নিজের হাতে বানিয়েছিলেন। আর সাদিকা ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম আমিও সাদিকার বাবার সাথে একসাথে খেতে বসি, কারণ সাদিকার বাবা খেয়ে তারপর নামাজ পড়তে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।